নমস্কার, কৃষ্ণা বলছি। আজকে নীলাঞ্জনার বিয়ের ভিডিও দিচ্ছি। এটা ছিল প্রিস্টন ক্লাব, টালিগঞ্জে, নবীনা সিনেমার কাছে। ওখানেই নীলাঞ্জনার বিয়ের আসর হয়েছিল। দেখুন সেলফি স্ট্যান্ড, অনেক ফটো তুলেছি। চলুন। প্রবেশ করে দেখলাম বেশ ফাঁকা, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এটা বিয়ের আসরের যেই জায়গাটা, এখানেই বিয়ে হয়েছিল। আর আসন পাতা হয়েছে যারা বসে বসে বিয়ে দেখবেন তাদের জন্য। আর গোলাপ ফুল দিয়ে জায়গাটা ভারী সুন্দর সাজানো হয়েছিল। এটা দেখতে দেখতে ভেতরে প্রবেশ করলাম আরও। এখানে রণজয়ের বসার জায়গা করা হয়েছে। আর যারা বিশ্রাম নেবে তাদের জন্য নানা জায়গা আছে। চলুন এবার যাই। বর এসেছে, অতএব সবাই এখানে উপস্থিত হয়ে গেছি রণজয়কে স্বাগত জানানোর জন্য। চলুন দেখি আমার যা রণজয়কে বরণ করছে। এটা তো নীলাঞ্জনাকে রণজয় বলছি। ও গো তুমি যে আমার, জ্যাঠারা আর নীলাঞ্জনার বাবা মিলে রণজয়কে নিয়ে গেল বিয়ের আসরে। ব্যাপারটা না আমার ভীষণ ভালো লাগলো। রণজয় বিয়ের আসরে বসলো, আর এরপরে আমার বড় ভাসুর অর্থাৎ নীলাঞ্জনার বড় জ্যাঠা যে কন্যাদান করবে, তাই কন্যাদানের এতে বসে পড়েছে। কি কষ্টকর লাগে না কন্যাদান? একটা মেয়ের জীবনে এটা সত্যিকারের আনন্দের দিন, একটু কষ্টের দিন, তবু আনন্দের দিনটাকেই আমরা মেনে নেব।
জায়গাটায় বসে চা কফি মজা নিয়েছে সবাই। আর খাওয়া দাওয়াও হয়েছে সান্ধ্যকালীন কিছু, যেমন সব জায়গায় হয়, এখানেও তাই হয়েছিল। আমি ভিডিওগুলো নিতে পারিনি যেহেতু বিয়ের আসরে ছিলাম, তাই এই ভিডিওটা আমি পরে নিয়েছিলাম, আগেই দিয়ে দিলাম। আর ভেতরের জায়গাটা এত সুন্দর, আস্তে আস্তে সানাই বাজছিল। এই দেখুন নির্ভরকে একটা গোলাপ দিল, কি ভালো। হলো কোনের বুগো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। লাঠি রাঙা হলো কোনের বুগো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। তোরা উলু দে রাঙা বরেল যে, তোরা উলু দে রাঙা বরেল যে, টুকুর মাথা নিয়ে চতুর দোলাতে, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। বিয়ের আসরে বসে নীলাঞ্জনার হাসিটা দেখেছেন? তাই তো, একটা মেয়ে তার প্রাণের সঙ্গীর সঙ্গে চলেছে একটা নতুন জীবনে। এটা কত আনন্দের, কত খুশির, তাই না বলুন? দেখুন সানগ্লাস পরে সন্ধেবেলায় কে থাকে। আমার ননদের বেয়ান, খুব ভালো লাগলো ওদের দেখে। চলুন এবারে আবার বিয়ে ফিরি। মাঝে মাঝে আপনজনদের সঙ্গে এই যে গল্প চলছে, দেখুন তরুণ আর তরুণের দাদা গল্প করছে, এরা আমাদের খুব আপনজন। ভাবলাম এই একই ফ্রেমে বন্দি করেই নি। এবারে খই দেওয়ার পালা, ভাইয়েরা এসে গেছে। এই যে আমার বড় জায়ের ছেলে সুভাশিস, নীলাঞ্জনার ভাই হয়, দিচ্ছে খই। আর এই যে আমার ছেলে ভাস্কর, ও কিন্তু নীলাঞ্জনার দাদা, 1 বছরের বড় নীলাঞ্জনার থেকে। আর এই খই দেওয়াতে 3 ভাই এসছে, দিচ্ছে। আর এই যে দই পায়ন, আমার আর এক ছেলে, ওরা 3 ভাই মিলেই দিল। ব্যাপারটা আমার খুব ভালো লাগছিল। এই যে বোনের হাতে, দিদির হাতে খই দিল, কত আনন্দ লাগে, তাই না বলুন? কত না ভাগ্যে আমার, এই জীবন ধন্য হলো, শীতের একটু সিঁদুরে সব কিছু
বদলে গেল। বিয়ে পর্ব শেষ। এই আমার বড় ননদের মেয়ে, ও আমেরিকায় থাকে, এসছে বোনের বিয়েতে। খুব ভালোবাসে আমাকে, আমাকে না, ও সবাইকেই খুব ভালোবাসে। ওর নাম সায়ন্তিকা। আমি একে একে আলাপ করাতে পারবো না, তার কারণ সবার সঙ্গে দেখা হয়নি। যারা দূরে থাকে, এই যে আমার সেজ দেওরের মেয়ে সমাদৃতা, ও এখন পড়াশোনা করছে। আর যাদের সামনে পাচ্ছি তাদেরকেই দেখা। এইটা কিন্তু পাত্রের বাবা, অর্থাৎ রণজয়ের বাবা গেলেন। আর এই যে সবাই বসে আছে, আমার মেজ ননদ আর যারা বসে আছে দেখিয়ে দিলাম। এতক্ষণে নিজে একটুখানি গলা ভেজালাম, একটুখানি নয়, পরপর 3 গ্লাস খেয়ে নিয়েছিলাম। সেই কথাটাই আপনাদের বলার চেষ্টা করছিলাম। যাই হোক, এই খাবার খেয়ে আমার কিন্তু একটুও গলা ব্যথা করেনি। আগে তো খেয়ে নিয়েছি। দূর, এই বিয়েবাড়ির ভোজন কেউ ছাড়ে নাকি? দেখ, আমার বড় ননদ আর বড় ননদের মেয়ে ছবি তুলছিল, একটু আমিও ভিডিও করে নিলাম। এই যে আমার মেসো শ্বশুর আর মাসি শাশুড়ি, এরাই এখন আমার শাশুড়ির দিক থেকে আছেন। খুব ভালো লাগলো, অনেক দিন পরে দেখা হলো কি না। সমস্ত খাবার দেখলাম, খেলাম। এবারে মিষ্টির পালা, কিন্তু আমি মিষ্টি খাই না, কিন্তু তাও দেখাতাম। কিন্তু ওই জায়গাটা এত ভিড় ছিল, শুনেছি নাকি পুডিংটা খুব ভালো হয়েছিল। আমি তো পুডিং খাই না। যাই হোক, তোলা আর হয়নি সেটা। তবে হ্যাঁ, বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে একটু ভিডিও তুলে নিয়েছি। সঙ্গে ছিল শ্রেয়ার মামি, তাকেও আমি তুলে নিয়েছি। এই যে দেখুন, গল্প চলছে। আর কি, একটা বিয়ের দিন দেখালাম। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আসি, টাটা।